अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने हमें तो सुरखरू होना है आका के निगाहों में हमें तो सुरखरू होना है आका के निगाहों में ज़माने का है क्या नासे बुरा जाने भला जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े वला आली मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী সাহাবা হুজুর ইদার করিয়ে নিজে একা মক্কা জমিনে চলে গেলেন নবী আমার মক্কা জমিনে গেলেন নিজের মাতৃভূমিকে দেখে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেরোতে লাগলো এই নওজওয়ানেরা তরুণীরা এ আমার ইসলামের অনুসারীরা মনে রাখবে মাতৃভূমিকে ভালোবাসা এটা আমার নবী পাকের সুন্নাত এই রাসূলুল্লাহ সুন্নাত মক্কা হলো নবীর মাতৃভূমি নবী আমার মক্কাকে ভালোবেসেছে তোমার আমার মাতৃভূমি হলো ভারতবর্ষ এই তোমার আমার দায়িত্ব হলো নিজের মাতৃভূমিকে রক্ষা করা ভালোবাসা এই মাতৃভূমিকে নিরাপদে রাখা এই মাতৃভূমির দিকে খেয়াল রাখা এই যুবকেরা তরুণীরা বাবেরা আল্লাহ নবী মক্কা জমিনে পৌঁছালে মাতৃভূমিকে দেখে চোখের পানি কাঁদতে লাগলে চারিদিকে নবী আমার ঘুরে ঘুরে দেখে কোন মানুষকে মক্কায় দেখা যাচ্ছে না আল্লাহ নবী বড় চিন্তিত হতে লাগলো আরে শহরের মানুষগুলো নগরের মানুষগুলো গ্রামের মানুষগুলো গেলই কোথায় চারিদিকে নবী আমার দেখতে দেখতে দেখা যায় একজন বয়স্ক বুড়ি বৃদ্ধা মহিলাকে দেখতে পায় ওই মহিলার কাছে গিয়ে আল্লাহ নবী তিনাকে মা বলে ডাক দিলেন উম্মুন আরবিতে বলে এই ডাক দিয়ে বলতে লাগলেন মারে মক্কার মানুষেরা কোথায় কাউকে কেন দেখতে পাচ্ছি না ওই মহিলাটা আমার নবী পাকের মুখে দিয়ে তাকিয়ে বললেন হে বাবা তোমার বাড়ি কোথায় কখনো তো তোমাকে দেখিনি বাবা তোমাকে এত সুন্দর দেখতে তুমি কোথা থেকে এসেছো বাবা তুমি কি জানো না ওই যে মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে যে কিনা মক্কার মানুষকে মেরে দেবে বলে কেননা আমরা মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছিলাম মুহাম্মদের উপরে জুলুম করেছিলাম আজকে মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে আমাদের ঘরে জুলুম করবে মারবে বলে আহারে নূর নবী কথা শোনা সাথে সাথে আহা নবী পাকের নূরের অন্তর কেঁদে উঠলো আল্লাহ নবী বলতে লাগলেন মা এই মক্কা মানুষেরা কোথায় দাঁড়িয়েছে ওই মহিলা বলতে লাগলেন বাবা ছেলে তুমিও চলো বাবা
যেতে বলে এখান থেকে চলে চলো, কেননা মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে। শুনেছি সেরা নাকি বড় হিংস্র হয়, তারা নাকি বড় লড়াই করে ঝগড়া করে, তারা নাকি মানুষকে ধরে ধরে মারে, মানুষকে খুন করে দেয়, মানুষের উপরে জুলুম করে। নানান ভাবে নবীর বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে এই মহিলাটা বলে যাচ্ছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি এসে গেল। নবী পাক বলতে লাগছেন, মা কোথায় আপনি যেতে চাইছে? ওই মহিলা বলতে লাগলো, বাবারে সবাই চলে গেছে, এই পাহাড় দেখাতে লেগেছে, ওই পাহাড়ের এই পাদদেশে চলে গেছে, কিন্তু আমি মহিলা বয়স হয়েছে বাবা, এতে দামি দামি কিছু সম্পদ আছে, এগুলোকে না নিয়েও যেতে পারছি না, এই ভারীটাকে বইতে পারছি না। আল্লাহ নবী বললেন, মা আপনার কি কোনো সন্তান না? ওই মহিলা বলল, বাবারে আমার 4টে ছেলে আছে, তারা সবাই আমাকে ফেলে দিয়ে চলে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, মা আপনি কি আমাকে সন্তান মনে করতে পারে? তাহলে আপনার পুটলিটা বলে দে, আমি তাদের কাছে গিয়ে পৌঁছে দেব।